আজ বাড়িতে মুরগির মাংস রান্না করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা অল্প করে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ, এই যে আমি এটা বেটে মানে মিক্সিতে বেটে নিয়েছি। তো তারপরে মুরগির মাংসর মধ্যে পেঁয়াজ কুচি, তারপরে হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, আর এখানে যে বেটে রাখলাম যে মশলাটা, সেই মশলাটা সব একসাথে করে আমি মাংসটার সঙ্গে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার মতন আমি রেখে দিয়েছিলাম। একটু গরম মশলার গুঁড়োও দিয়েছিলাম। তো তারপরে ওটা রেখে দিয়ে অন্য আরেকটি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে আলু দিয়ে দিলাম। আর আলুগুলো আমি এরকম করে কেটেছি, একটা আলুকে 2 টুকরো করে কেটে এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ভালো করে আলুটা একদম ভালো মতন করে ভেজে নেব, একদম লাল লাল করে। কারণ মুরগির মাংসের আলু একটু ভালো করে না ভাজলে খেতে ভালো লাগে না। তো আলুটা মোটামুটি দেখো লাল লাল করে একদম ভাজা হয়ে গেছে। তো আলুটা এতটাই ভাজা হয়ে গেছে যে ভেঙে যাচ্ছিলো। তো এবার আমি আলুগুলোকে একদম তেল থেকে ছেঁকে তুলে নিয়ে আর একটু তেল দিয়েছি, তার মধ্যে তেজপাতার গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে আমি ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। তো ক্যাপসিকামটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এটার মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর কিছুটা পেঁয়াজ তো দেখেছো মাংসের সঙ্গে ম্যারিনেট করেছিলাম, আর কিছু পেঁয়াজ বেটেছি আর কিছু পেঁয়াজ তেলে দিয়েছি। 3 ভাগে পেঁয়াজ দিয়েছি আমি। তো আমি বেশি পেঁয়াজ দিইনি, 3টে পেঁয়াজ দিয়েছিলাম। 3টে পেঁয়াজ মানে একটা একটা করে। তো এখানে এটা আর বড় বড় সাইজের 3টে পেঁয়াজ দিয়েছি। তো এবার পেঁয়াজটা আর ক্যাপসিকামটা একটু ভাজা হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম, এবং টমেটোটাকে দিয়ে আমি ভালো মতন করে একদম গলিয়ে না নেওয়া পর্যন্ত নেড়ে গেছি কন্টিনিউভাবে। আর তারপরে দেখো টমেটোটা একদমই গলে গেছে। আর আমি টমেটো কিন্তু বাটাও দিয়েছি, ওখানে ছোটো একটা টমেটো দিয়েছি, আর এখানে একটা মানে ছোটো 2টো টমেটো। তো খুব ছোট না, মিডিয়াম সাইজ আর কি। তো ওটা ভাজা হয়ে যাওয়ার পর এবার ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এবার মাংসটা দিয়ে ভালো মতন করে কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়বে। তো দিয়ে এবার একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরো মাংসটা ঠিক মতন হয়। তো তারপরে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর এসে দেখলাম বেশ খানিকটা জল ছেড়েছে। তো মাংসতে যেহেতু পেঁয়াজ আছে, পেঁয়াজের একটা রস থাকে, তো ঢেকে রাখলে একটু তো জল ছাড়ে, তবে খুব একটা জল ছাড়েনি মোটামুটি। তো তারপরে দেখো মশলা থেকে কিন্তু একদম তেল ছেড়ে গেছে। মাংসটা কিন্তু আমার বলতে গেলে একদমই মানে কষানো একদম হয়ে গেছে। তাও আমি আরেকটু ভালো করে কষিয়ে নেব, কারণ মুরগির মাংস যত কষানো হবে তত তার টেস্ট ভালো হয়। তো এতটাই কষিয়েছি আজকে আমি যে এটাতে যদি জল না দিয়ে আমি যদি কষা করতাম তাহলেও এটা খেতে দুর্দান্ত হতো। আর দেখো কতটা তেল বেরিয়েছে মাংস থেকে, আমি কিন্তু এত তেল দিইনি। আর মুরগিটা একদমই কচি বাচ্চা ছিল, যেন খেতে আরও টেস্ট হয়েছে। রান্না করতেও আমার খুব ভালো লেগেছে আজকে। তো কষানো হয়ে যাওয়ার পর আমি আলু দিয়ে দিয়েছি, ভেজে রাখা আলুগুলো। এবার আলুগুলোকে দিয়েও আমি ভালো করে কষিয়ে নেবো। তো দেখো আবার মশলার গা থেকে একদম তেলগুলো তলা দিয়ে দেখা যাচ্ছে কতটা তেল বেরিয়েছে। তো এবার আমি এই মুরগির মাংসটা কষানো যত হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়েছি। তো তোমরা চাইলে জলটা অ্যাভয়েড করে ওইভাবেও নামিয়ে নিতে পারতে। আমার বাপের বাড়ি হলে আমি নামিয়েই নিতাম, কিন্তু এখানে যেহেতু ওরা একটু ঝোল পছন্দ করে তাই জন্য আমি জল দিলাম। তো জলটা খানিকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এসে দেখলাম মাংস মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমি একটু নাড়াচাড়া করে এবার গুঁড়ো গরম মশলা একটু বেশি পরিমাণ করে দেবো, কারণ মুরগির মাংসে গুঁড়ো গরম মশলা না দিলে ভালো লাগে না খেতে। দিয়ে এবার ভালো মতন করে একটু নাড়িয়ে নিলাম, খুন্তি দিয়ে ঘেটে দিলাম যাতে চারিদিকে মিশে যায়। আর আমি ঘি দিইনি, মানে আমি তো রিচ করিনি, তাই মানে অতটাও মশলাপাতি দিইনি, কিন্তু তাও দেখো কত রিচ হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। তো দেখো আমার মুরগির মাংস কিন্তু একদম রেডি। তো আমার বাটিতে তোলাও হয়ে গেছে। মাংসটা ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।